নমস্কার, হরে কৃষ্ণ, রাধে রাধে। তো অল মাই অডিয়েন্স, আমরা আগের দিনে পড়েছিলাম 7 নম্বর ও 8 নম্বর শ্লোক পর্যন্ত। তো আমরা 3 থেকে 8 নম্বর শ্লোক অবধি জানতে পাচ্ছি যে দুর্যোধন দ্রোণাচার্যের কাছে এসে একবার পাণ্ডব পক্ষের সমস্ত বীর সৈন্যদের কথা আলোচনা করেছেন এবং পরে 7 নম্বর 8 নম্বর শ্লোকে নিজেদের পক্ষের সৈন্য সম্বন্ধে আলোচনা করেছেন, যোদ্ধাদের সম্পর্কে। তো যারা এখনও পর্যন্ত ভিডিওটি দেখেননি, আগের পোস্টে যেয়ে দেখে নেবেন। তো চলুন আজকে শুরু করছি 9 নম্বর 10 নম্বর শ্লোক, প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগের। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপী কান্ত রাধা কান্ত নমস্তুতে। অর্জুন বিষাদ যোগ, শ্লোক নম্বর 9 নম্বর শ্লোক। অন্য চ বহুব সুরামদর্থে ত্যক্ত জীবিতা নানা শস্ত্র প্রহরণ সর্বে যুদ্ধ বিশারদা। তো বলছেন এখানে দুর্যোধন যে এছাড়াও যাদের আগের যে যোদ্ধাদের কথা বলা হয়েছে তাদের ছাড়াও বহু সেনানায়ক রয়েছে যারা দুর্যোধনের জন্য প্রাণ দিতে ইচ্ছুক। তারা সকলেই অস্ত্র শস্ত্রে সুসজ্জিত এবং সকল সামরিক জ্ঞানে বিশারদ। এই কথা বলা হয়েছে 9 নম্বর শ্লোকে। চলুন আবার 10 নম্বর শ্লোক কি বলছে। দুর্যোধন উবাচ অপর্যাপ্তং তদস্মাকং বলং ভীষ্ম বিরক্ষিতম পর্যাপ্তং তিদমেয়াতেসং বলং ভীমা বিরক্ষিতম। এখানে বলছেন যে আমাদের সৈন্যবল অপরিমিত, মানে অপরিমিত মানে যুদ্ধে জয়ের একদম সমর্থ। এছাড়া বলছে পিতামহ ভীষ্মের দ্বারা আমাদের সৈন্য সম্পূর্ণভাবে সুরক্ষিত, কিন্তু অপরপক্ষে ভীমের দ্বারাও সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত। তো সমস্ত অডিয়েন্স, আজকের মতো আমাদের 9 নম্বর 10 নম্বর শ্লোক এখানে শেষ। তো যারা এখনো পর্যন্ত দেখেননি তারা দেখুন। আর আপনারা ফেসবুক থেকে দেখছেন তো পেজটা আমার ফলো করুন। আর আপনারা যদি ইউটিউব থেকে দেখছেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। অল মাই অডিয়েন্স, আর আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আর লাইক করবেন। থ্যাংক ইউ।